তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পথ অবরোধ করে বিক্ষোভ ও সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বড়জোড়া বিধানসভার গঙ্গাজল ঘাটিতে রবিবার বিকেলে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের একটি বিরাট র্যালি বের হয়। আর ঠিক সেই সময় উত্তপ্ত সৃষ্টি হয় ওই এলাকায়। গঙ্গাজল ঘাটি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হৃদয় মাধব দুবের অভিযোগ, রবিবার বিকেলে গঙ্গাজল ঘাটি তৃণমূল পার্টি অফিসে তাদের কিছু কর্মী বসে থাকেন এবং সেই সময় বিজেপির র্যালি এসে তাদের পার্টি অফিস ভাঙচুর করে এবং তৃণমূল কর্মীদের উপর চড়াও হয়। ওটা একটা আবেগ। 4-5টা ছেলে পার্টি অফিসে দাঁড়িয়েছিল, হঠাৎ একটা বিজেপির মিছিল যাচ্ছিল, তারা সেই পার্টি অফিসে ভাঙচুর করে আমাদের ছেলেদের ধাক্কা দিয়ে একটা রাগ ওদের, কিন্তু পূর্ব পরিকল্পিত রাগ ছিল, হয়তো সেটা আমরা বুঝতে পারছি না কি রাগ ছিল। তো আমরা এটা আমাদের মাথায় ঢুকিয়ে রাখলাম, এটারও প্রতিশোধ নেওয়া হবে। কোনো জায়গায় ছাড়ার সিন নেই, আমরা এক চুল ছাড়বো না কোনো জায়গাতে। আমরা পঞ্চায়েত ভোট দেখিয়ে দিচ্ছি লড়াই করে। এলাকাতে ভেবেছিল বিজেপি সব দখল করে নেবে, করতে পারে নাই। সমস্ত পঞ্চায়েত দখল করেছি আমরা, পঞ্চায়েত সমিতি দখল করেছি আমরা, জেলা পরিষদ দখল করেছি আমরা, লোকসভা আমরা জিতবো। আমরা লড়াইটা কিন্তু একদম বলছি তো পায়ে পায়ে লড়াই চলবে। ওরা যে মনে করে না যে লড়াই ছেড়ে দেবো। আর সৌমিত্রকে জেনে রাখুক, এলাকায় এসে যে অশান্তি তৈরি করছে, এই এলাকার বিজেপির বন্ধুদিকে একটা বিপদের মুখে ফেলে দিয়ে যাচ্ছে, এটা কিন্তু সবচেয়ে সৌমিত্রকা ভুল করছে। সৌমিত্রকার শেষ দিন, ওকে হারতে হবে। বিরাজকারের বিপরীত বুদ্ধি, ও যা করছে বিরাজকারের বিপরীত বুদ্ধি। আর রোড অবরোধ অবশ্যই ভুল হয়েছে, আমাদের ছেলেদের সিদ্ধান্ত আবেগ ভাবে করে ফেলেছে। আমি সঙ্গে সঙ্গে এসে রোড পথ তুলে দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির রোড অবরোধ বা কোনো বন্ধ আমরা পছন্দ করি না বা আমরা করি না, এটার বিরুদ্ধে আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকে এসছেন, কোনোদিন রোড অবরোধ তৃণমূল কংগ্রেস করে না, কোনো বন্ধ তৃণমূল কংগ্রেস করে না। তৃণমূল কংগ্রেস সুন্দর গণতান্ত্রিক পদ্ধতিতে পশ্চিমবাংলাকে পরিচালনা করছেন। পার্টি অফিসে 2-4টা বাইরের চেয়ার ছিল, সেগুলো একটু বিরক্ত দেখিয়েছে। তাকে ভাঙচুর বলা না, ভাঙচুর করার যোগ্যতা কোথায় ওদের? ওদের ভারতবর্ষের লোক 300 হয়েছিল, এলাকায় লোক কোথায়? বিজেপি এলাকায় করে কে? কটা লোক বিজেপির হয়ে বেরোয়? কটা মিটিং মিছিল করে? আমাদের কর্মীদের ধাক্কা দিয়েছে, কিছু আহত হয়েছে, সেগুলো আমরা পুলিশের সঙ্গে আলোচনা করবো। আমরা সমস্ত কিছু আপনাকে বলবো না। এই বিষয়টা কি লিখিত আকারে জানালেন? থানায় আমরা জানাচ্ছি, যেভাবে থানাতে নিয়ম। এটা আমার পার্টি অফিস ভাঙচুর হয়েছে, আমাদের ছেলেদের ধাক্কা দিয়েছে, আমরা তো থানাতে অভিযোগ করবো এবং সৌমিত্র খায়ের নামে অভিযোগ করছি, ওর নামে করবো। অপরদিকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের দাবি, তৃণমূল প্ররোচনা করার চেষ্টা করছে। তৃণমূলের ছেলেদেরকে 5000 ছেলে মেরে হাত পা ভেঙে দেয়নি, এটাই ভাগ্য ভালো। তিনি তৃণমূল নেতাদের উদ্দেশ্যে বলেন, পাড়ার 8-10টা ছেলেদেরকে নিয়ে ছেলে খেলা করার চেষ্টা করছেন। নিজের বাড়ির ছেলেদের নিয়ে খেলাধুলো করুন। খবরে আসার জন্য তৃণমূল কর্মীরা পথ অবরোধ করেছে বলে পাল্টা দাবি করেন সৌমিত্র খাঁ। ঠিক এইভাবে এটা কিছু পুলিশ অফিসার সঙ্গে যোগসাজশ করে মহা মিছিলকে ব্যাঘাত ঘটানোর জন্য একটা প্রচেষ্টা, কিন্তু আমরা সেই বিড়ম্বনে পা দেবো কেন? শুধু আমি এই বাঁকুড়ার এসপিকে অনুরোধ করবো, যে সমস্ত পুলিশ অফিসাররা এটার সঙ্গে যুক্ত হচ্ছে, গতকাল পাত্রসারে করেছে, কিছু ছেলে আপনার নোংরামি করার জন্য চেষ্টা করেছে, আজকেও তাই। 2 কিলোমিটারের লম্বা মহা মিছিল, 1 কিলোমিটারের উপরে লম্বা মহা মিছিল, মানুষ 1 কিলোমিটার ধরে আছে, আর 3 কিলোমিটার রাস্তায় মানুষ হাঁটছে, সেখানে 10 জনে কি দেখালো সেটা বড় কথা। কিন্তু বড় কথা হলো এটা কিছু পুলিশ অফিসার তৃণমূলের সঙ্গে যোগসাজশ করে 1 বালতি দুধে 1 ফোঁটা গোমূত্র ফেলার চেষ্টা করছে। আর তৃণমূল যেটা অভিযোগ করছে, আমি একটা কথা বলবো, তৃণমূল এটা পড়াশোনা করার চেষ্টা করছে। তৃণমূলের ছেলেদেরকে মেরে হাত পা ভেঙে দেয়নি 5000 ছেলেরা, এটা খুব ভাগ্য ভালো। এটা তৃণমূলের নেতাদেরকে বলবো, যে সমস্ত কর্মীদের কোনো দোষ দেবো না। আমি তৃণমূলের ব্লক নেতাদের বলবো যে আপনারা আপনাদের বাড়ির ছেলেকে 5000 লোকের সামনে 8-10 জন নিয়ে ছেলে খেলা করছেন, আপনাদের বাড়ির ছেলেকে খেলাধুলা করেন না, এটা একটা নোংরামি করার চেষ্টা করছে। তৃণমূল কখনো রাস্তা অবরোধ করতেই পারে, এইসব নোংরামি ডাস্টামি খবর আসার জন্য, ওসব আমি জানি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলছে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলে গেছে, তাহলে এবারে কিন্তু বড় কথা। আমরা চাই অভিষেক ব্যানার্জি একটা চোর, তো অভিষেক ব্যানার্জি চোরকে চোর যদি ধরে তাহলে আপত্তি কোথায়? আর আমার মনে হয় এই রাস্তা অবরোধ করা বা এসব করা বা আমাদের মিছিল হামলা করতে যাওয়া। কিছুদিন আগে সোনামুখীর পেয়ারবেড়া গ্রামে তৃণমূল বিজেপির সংঘর্ষ হয়েছিল। ফের রবিবার গঙ্গাজল ঘাটিতে বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হলো এলাকা। ভোট প্রচারে যদি এলাকা এভাবে উত্তপ্ত হয়, তাহলে আগামী নির্বাচন ও ভোট গণনা রয়েছে, সেই সময় এলাকার পরিস্থিতি কি হবে তা নিয়ে চিন্তিত এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট BN1 বাংলা।